परवाह न करो, हिम्मत से आगे बढ़ो। ইসলামে পুরোহিততন্ত্র নাই। তোমার পীর যেই হোক, যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে তাকে তওবা করতে হবে না, তোমার পীরকে ছাড়তে হবে। এখন জনগণের কল্যাণে কাজ করবেন। জামাত ইসলাম হলেও, বিএনপি হলেও, গণ অধিকার পরিষদ হলেও মানুষ সম্মান করবে যখন দেশের কল্যাণে আপনি কাজ করবেন। কিন্তু যদি জনকল্যাণের বিরুদ্ধে এসে আপনাদের বক্তব্য হয়, জনকল্যাণের বিরুদ্ধে, মনায়ের অনেক গল্প আছে, অনেক চিপাই চিপাই গল্প আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, চরমোনাই পীর মুফতি ফয়জুল করিমকে নিয়ে সারা দেশের মানুষ ব্যাপক আলোচনা এবং সমালোচনা করে যাচ্ছে। কারণ তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা করার কারণ হচ্ছে তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, আর সেই সকল বিষয় নিয়ে তিনি এমন সময় এমন কিছু কথাবার্তা বলে যাচ্ছেন, আর সেই কথাগুলোর কারণে অনেক রকম সমালোচনা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর চরমোনাই পীরকে নিয়ে এমন কিছু কথা বলেছেন, আপনারা মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সেই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে চরমোনাই পীরকে নিয়ে ডাক্তার ফয়জুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। আপনারা ডাক্তার ফয়জুল্লাহর সেই আলোচনাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বড় ভূমিকা পালন করেছিলেন নাকি চরমোনাই, আসলে কি এগুলো সত্য নাকি মিথ্যা, আর সেই সকল বিষয় নিয়ে লাইভ টকশোতে এসে এমন কিছু তথ্য দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে কিছু বিস্তারিত ভিডিও দেখে আসি। হালালকে হারাম বলে ইহুদিদের আহবার রহবান যারা, এদের চরিত্র কি ছিল? হালালকে হারাম বলতো, মেনে নিত, হারামকে হালাল বলতো। ইসলামে পুরোহিততন্ত্র নাই। তোমার পীর যেই হোক, যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে তাকে তওবা করতে হবে না, তোমার পীরকে ছাড়তে হবে। ইসলামে পুরোহিততন্ত্র নাই। তুমি আমি আর কত বড় বুজুর্গ মিয়া সাহেব, সিদ্দিকে আকবর যখন খেলাফতের দায়িত্ব নিলেন, প্রথম ভাষণে বললেন, জনগণ আমি আবু বকর, দুইটা কথা মনে রাখো, ওহি আসা বন্ধ, দুই আমার কাছে শয়তান আসতে পারে। বুঝালেন আমারও ভুল হইতে পারে, সংশোধন করে দিও। তো তোমরা তো বাবা পীরকে পুরোহিত বানাই দিছো, না তা চলবে না। পীর হচ্ছে বড় ভাই, পীর হচ্ছে গার্ডিয়ান, পীর হচ্ছে মুরব্বী। কোরআন সুন্নাহ মোতাবেক চলে কিভাবে দ্রুত আল্লাহর কাছে যাবা, এটা শুধু শিখাই দিবে। এটা পীরের কাজ। এটা কার কাজ? ইঞ্জিনিয়ার হতে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, বিজ্ঞানী হতে। সমস্যা দুইটাই আছে, একদল পীরি মুরিদি মানতেছে না, আরেক দল পীরি মুরিদিকে পুরোহিততন্ত্র বানাই দিচ্ছে। না, শরিয়তের দৃষ্টিকোণ থেকে সব যাচাই করতে হবে। আল্লাহওয়ালা হতে আল্লাহওয়ালার কাছে যাইতে হবে। লাগবে কি না? আপনি আল্লাহর ওলি হতে চান, কিচ্ছু লাগবে না, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি হইতে বংশ লাগে, টাকা লাগে, মুরিদ লাগবে। 63 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যাদের ঈমান আছে, তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। এই আয়াতের তাফসীর ইবনে কাসির লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। কি সুন্দর কথা দেখছেন? মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। আল্লাহর হাবিবের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, সেই আল্লাহর কাছে ওলি হয়ে গেছে। কথা বুঝতেছেন ভাই? রাগ করতেছেন না তো? আমাদের সভাপতি সাহেব অনেক সময় দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তার হায়াত দারাজ করে দিই, বরকত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। হক্কানি মুতাসাউফিফুন, আমি সুফি টুফি বিশ্বাস করি না, মুতাসাউফিফ বিশ্বাস করি। তাসাউফ আর সুফিবাদ এক জিনিস না। তাসাউফ কোরআন হাদিস থেকে, আর সুফিবাদে আছে ভণ্ডামি। আমরা তাসাউফ বিশ্বাস করি। কি বিশ্বাস করি? সৈয়দ আহমদ বেরেলি রহমাতুল্লাহ থেকে, শাহ ওলিউল্লাহ থেকে তাসাউফ শিখেছেন শাহ আব্দুল আজিজ, তার থেকে তাসাউফ শিখেছেন সৈয়দ আহমদ বেরেলি, তার থেকে
তাসাউফ শিখেছেন শাহ কারামত আলী জনপুরি, নূর মোহাম্মদ ঝানজানভি, নূর মোহাম্মদ নিজামপুরি। সেজন্য জনপুর ফুরফুরা ও দেওবন্দের কাছে তাসাউফ আছে, সুফিবাদ নাই। যারা সুফিবাদ চর্চা করে তারাই পীরানির নামে শিরক করে, কুফর করে, ভণ্ডামি করে বাংলাদেশে। আমরা তাসাউফ বিশ্বাস করি, তাসাউফ শিখতে হবে। আপনারা অনেক আলেম মনে করেন আমি বড় আলেম, আমি তাসাউফ শিখবো কেন? না না, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে শরীয়ত শিখলো মারিফত শিখলো না, সে ফাসেক। যে মারিফত শিখলো শরীয়ত বাদ দিল, সে জিন্দিক, নাস্তিক, কাফের। আর যে দুইটাকে জমা করলো সে মুহাক্কিক। বলেন সুবহানাল্লাহ। আজ খুব কম পীরের কাছে শরীয়ত আর তরিকত একসাথে পাবেন, কিন্তু দাদা পীর, ছেলে হয়ে গেছে পীর, নাতি শুধু পীর না, পীরানে পীর দস্তগীর। ঠিক না? চলছে। হ্যাঁ, লুটে পুটে খাও, দুধ भी খাও, मक्खन भी খাও, দুধও খাবে। এই অধম চোখ খুলতেছে জাতির, যদি আল্লাহ কবুল করে। আমাকে হুমকি দেয়, ধমকি দেয়। আমার নীতি হচ্ছে কুছ পরোয়া না করো, হিম্মত সে আগে बढ़ो। উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, হত্যা, বাড়িতে বাড়িতে গিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। কখনো দেখেছি তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে তাদের উপরে লোমহর্ষক যত ধরনের নির্যাতন আছে সবকিছু তারা সম্পন্ন করেছে। অপরাধ ছিল তারা শুধুমাত্র এদেশের একটি দল করেন, স্বাধীনতার পক্ষের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করতে চান, কিন্তু পরিচয় বহন করেন জামাত কিংবা শিবিরের। সেই কারণে তাদের উপরে এই 14 বছর জুলুম করেছে, নির্যাতন করেছে। আমরা দেখেছি হেফাজতে ইসলামকে কেন্দ্র করে সারা বাংলাদেশের কওমি আলেমদের উপরে কি লোমহর্ষক জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে। বাংলাদেশের মোদি বিরোধী আন্দোলনে হেফাজতের নেতাকর্মীদেরকে গুলি করে আজকের সেই পাখির মতো হত্যা করেছে এই আওয়ামী নির্লজ্জ অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আমরা দেখেছি 5ই মে শাপলা চত্বরে কি ভয়াবহভাবে নির্যাতনের শিকার হয়ে আমার দেশের কওমি আলেমদেরকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র তারা কয়েকটি দাবি পেশ করতে চেয়েছিল এই অবৈধ হাসিনা সরকারের কাছে। সেই দাবিগুলো তাদের রক্ষা না করে বরঞ্চ তাদেরকে আরো উল্টো বাইলে তাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রমানা দলের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে স্পন্দন হিসাবে কাজ করছে, এদেশের সকল দুর্যোগে, এদেশের সকল বিপদে আপদে যারা সব সময় নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে, সেই দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়ে আজকের তারা হয়রানি করে চলে। চরমোনাইয়ের অনেক গল্প আছে, অনেক চিপাই চিপাই গল্প আছে। আমাদের এখানে পিস টিভি নামে একটা টিভি ছিল, জাকির নায়েক নামে একজন বক্তার এখানে বক্তব্য বাংলাদেশে চলতো। এই চরমোনাইয়ের বিরোধিতার কারণে কিন্তু সেই বক্তব্যগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সন্তান মিজানুর রহমান আজহারি, তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, চলে যাওয়ার জন্য যাদের ভূমিকা, তার মধ্যে চরমোনাইয়ের এই যে হাফিজুর রহমান সহ চরমোনাইয়ের বর্তমান যারা নেতা, তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। যে চরমোনাই আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তারা রাজনীতি করছে বা তাদের সঙ্গে গোপনে বন্ধুত্ব রাখছে। দেখেন, এই চরমোনাইয়ের অনেক গল্প আছে, অনেক চিপাই চিপাই গল্প আছে। আমাদের এখানে পিস টিভি নামে একটা টিভি ছিল, জাকির নায়েক নামে একজন বক্তার এখানে বক্তব্য বাংলাদেশে চলতো। এই চরমোনাইয়ের বিরোধিতার কারণে কিন্তু সেই বক্তব্যগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এই চরমোনাই, এই হাফিজুর রহমান, এই চরমোনাই বর্তমান নেতা, তারা কিন্তু সেই সময় পিস টিভির বিরোধিতা করেছিল, জাকির নায়েকের বিরোধিতা করেছিল। শুধু জাকির নায়েকের থেমে থাকেনি, বাংলাদেশের সন্তান মিজানুর রহমান আজহারি, তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, চলে যাওয়ার জন্য যাদের ভূমিকা, তার মধ্যে চরমোনাইয়ের এই যে হাফিজুর রহমান সহ চরমোনাইয়ের বর্তমান যারা নেতা, তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। এই হাফিজুর রহমান, মিজানুর রহমান সাহেবের যে বক্তব্য, এক একটা বক্তব্যে তরুণরা উদ্দীপ্ত হতো, তারা নামাজে যেত, ইসলামের প্রতি আকৃষ্ট হতো, তাকে দেশ থেকে বিতাড়িত করেছে এই চরমোনাইয়ের নেতা। তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং তারা যে এখন যে বিভিন্ন মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে প্রোগ্রাম করে, আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করি, তারা বাংলাদেশে যত কর্মী আছে সব কর্মী এক জায়গায় করে তারা একটা প্রোগ্রাম করবে, আর মিজানুর রহমান
বাংলাদেশে আসবে তার চেয়ে 10 গুণ বেশি লোক হবে। আমি আমি চ্যালেঞ্জ করে বলছি। সুতরাং এই চরমোনাইদের বিষয়ে আমাদের বলার যাচ্ছিল। আমি আজকে সকালে মনে করেছিলাম যে চরমোনাই নিয়ে আর কিছু বলার নাই। এরা বলছে যে এরা কত বড় আহম্মক। এরা বলে যে মুহাম্মাদের যে রাজনীতি, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনীতি, চরমোনাইয়ের সেই রাজনীতি, এবং বলছে যে উমরের যে গণতন্ত্র তাদের সেই গণতন্ত্র, তারা সেই গণতন্ত্র প্র্যাকটিস করে। এই রকমের বিভ্রাট উদ্ভট কথাবার্তা যে চরমোনাই বলতেছে, তাদের বিষয়ে আমরা কি বলবো? তাদের বিষয়ে ধিক্কার জানাই, তাদের এই যে লোভ। আমি একটা প্রশ্ন করি, তাদের এই যে নির্বাচনে অংশগ্রহণ, তারা ব্যক্তিগতভাবে লাভবান হওয়া ছাড়া এই বাংলাদেশের 10 পয়সার কোনো লাভ হবে? আমি প্রশ্ন করছি, 10 পয়সার কোনো লাভ হবে? বরঞ্চ আমরা যারা বিরোধী রাজনীতি করছি, আমাদের সামনে এসে গাল গল্প করেছে যে আমরা হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না, স্পষ্ট ভাবে বলেছে, শব্দটা কোট আন কোট, হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না। কেন যাব না? তারাই বলেছে যে হাসিনা ভোট চুরি করেছে, নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, এবং ভোট চুরির ফলে আমাদের 14 বছর ধরে আমরা ভোট দিতে পারি না, ভোটের পরিবেশ নাই, এই সকল বিষয়ে তারা বয়ান দিয়েছে। তারা দিয়ে এখন উল্টাই ফেলেছে, বলে যে বিএনপি অংশগ্রহণ করতেছে বিভিন্ন ভাবে বিভিন্ন বক্তব্য। সুতরাং চরমোনাই বিষয়ে বক্তব্য নাই। আর একটা বিষয়ে বক্তব্য আছে, সেটি হলো যে চাঁদাবাজি বিষয়ে কথা বলেছে, যে বিকাশের বিষয়ে। আমি বলতে চাইছিলাম না, তারপরেও বলি। দেখেন, আমরা গণ অধিকার পরিষদ, আমাদের রাজনৈতিক দল করার কোনো আগ্রহ ছিল না। আমরা সেই কোটা সংস্কার আন্দোলনের যখন আমরা সেটা শেষ করলাম, আন্দোলনটা যখন সমাপ্তির দিকে, সেই সময়ে আমাদের যে ছাত্র ভাইরা ছিল, প্রবাসী ভাইরা ছিল, তারা আমাদেরকে ফোর্স করে যে তারেক ভাই, আপনারা একটা রাজনৈতিক দল করেন। দেখেন, এই কোটা যে সমস্যা, এটা শেখ হাসিনার সৃষ্টি করা একটা ছোট্ট সমস্যা। এরকম বহু সমস্যার দ্বারা আমরা প্রতিনিয়ত জর্জরিত। প্রত্যেকটা শুক্রবার পরীক্ষা দিতে আসলে আমাদেরকে প্রশ্ন ফাঁস, নিয়োগে জালিয়াতি হয়, নিয়োগে বাটপারি হয়, নিয়োগে প্রতারণা হয়, পরীক্ষা না দিয়ে নিয়োগ পায়, এরকম অহরহ নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে। এই যে চট্টগ্রাম বন্দর নিয়োগ হচ্ছিল, আমাদের সাবেক নৌমন্ত্রী যে শাহজাহান সাহেব, শ্রমিকদের নেতা বলে পরিচয়, ও তার তার এলাকার সব লোককে সেখানে নিয়োগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর পরীক্ষা নিয়মিত ভাবে। এবং বর্তমানে আইন মন্ত্রণালয়, এই যে রেজিস্ট্রি অফিসগুলোতে, এগুলোতে ব্রাহ্মণবাড়িয়া আইন মন্ত্রণালয়, আইনমন্ত্রীর আশেপাশের লোকজনকে ঢুকাই ভরপুর করেছে। আমাদের ছেলেপেলেগুলো আমাদেরকে বলেছে, আমাদের 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 ভাইয়েরা বলেছে, প্রবাসীরা বলেছে যে এই কোটা সমস্যা তো একটা সমস্যা, এরকম বহু সমস্যা এই বাংলাদেশে জড়িত। বেকাররা আজকে অনেক টেনশন আছে, দুশ্চিন্তায়, তাদের অবস্থা খুবই খারাপ। আপনারা একটা রাজনৈতিক দল করেন, যে দলের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। তারা আমাদেরকে বলেছে, আমরা বলেছি আমাদের টাকা নাই, আমরা অর্থ কই পাবো? আমরা বলেছি আমরা একটা প্রোগ্রাম করতে খরচ করে পাবো, আমরা মাইক ভাড়া করতে পারি নাই, ব্যানা করতে পারি না। আমাদের প্রবাসী ভাইরা বলছে ভাই আমরা দেবো। তারা আমাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের দলকে চালাচ্ছে। তারা আমাদেরকে বিকাশে অর্থ দিয়েছে, আমাদেরকে নগদে অর্থ দিয়েছে, ব্যাংকে দিয়েছে, রাস্তার মধ্যে হাঁটছি সেই সময় হাতের মধ্যে ঢুকাই দিয়েছে। আমরা তাদের কাছে জবাবদিহিতা করি যে আমরা আপনাদেরকে জবাবদিহিতা করছি। এবং আমরা ফেসবুকের মাধ্যমে যখন আমাদের ক্যাম্পিং হয়, যেমন এর আগে যে বন্যার যে ক্যাম্পিং হলো, আমরা বিকাশ নাম্বারের লাস্টের অংশগুলো দিয়ে আমরা সেই নাম্বারের তালিকা প্রকাশ করেছি যে আমরা কত টাকা পেয়েছি। এবং আমরা আমাদের যে করোনা সংকটে আমরা 66 লক্ষ টাকা ত্রাণ দিই। আমার নিজের টাকা নেই, তাই বলে আমি কি আমার কার্যক্রম বন্ধ রেখেছি? আমি কি হাত গুটাই বসেছিলাম? আমার টাকা নেই, আমি আমার প্রবাসী ভাইদেরকে অ্যাকোমোডেট করে, আমাদের ব্যবসায়ীদেরকে অ্যাকোমোডেট করে আমরা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন চরমোনাই পীরের উপর মানুষের কিভাবে আস্থা হারিয়েছে এবং মানুষ কিভাবে চরমোনাই পীরকে নিয়ে ব্যাপক সমালোচনা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আসলে চরমোনাই পীর আসলে কি একজন ভালো মানুষ, নাকি তার এমন কর্মকাণ্ডে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল মানুষের কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।